ওলামা মাশায়েখ সম্মেলন এবং যোগদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত ওস্তাজিয়াল মুকাররম শেখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী মুদ্দাজিলুল আলী, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মুদ্দাজিলুল আলী সহ সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীজন এবং অডিয়েন্সে সামঈনে কেরাম রাহমানি ও রাহমাকুমুল্লাহ। সময় খুব কম, আমি সেজন্য নামগুলো আর মেনশন করলাম না। আসলে এমন একটা সময়ে আজকের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে ধর্মীয় অনেকগুলো এজেন্ডা আমাদের সামনে, যেগুলো নিয়ে শুধু কথা বলা না, মাঠে ময়দানে কার্যকর ব্যবস্থা এবং পদক্ষেপ নেওয়া দরকার। সেই আলোকে আমাদের সাংগঠনিক যে শক্তি, ঐক্য, অপরিহার্যভাবে এই কথাগুলো চলে এসেছে। সাংগঠনিক শক্তির কোনো বিকল্প নাই, সাংগঠনিক শক্তিমত্তার কোনো বিকল্প নাই। কারণ সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে আমাকে আপনাকে কেউ পাত্তা দেবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান যে নেতৃত্ব, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো অনুধাবন করেন। আমরা সাংগঠনিক কাঠামো বলতে কতটুকু বুঝি, বাংলাদেশের 64টা জেলা আমরা যাতে ভুলে না যাই। 64টা জেলায় কতগুলো থানা আছে, উপজেলা আছে, আমরা যাতে ভুলে না যাই। বাংলাদেশে কত হাজার লক্ষ মসজিদ আছে, আমরা যাতে ভুলে না যাই। বাংলাদেশে কতগুলো ধর্মীয় সংগঠন আছে, তাদের কি এজেন্ডা, তারা কোন এজেন্ডা নিয়ে কথা বলেন, আমরা যাতে ভুলে না যাই। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ খলিলুর রহমান নিজামী হুজুর বড় দুঃখ করে আপনাদেরকে বলেছেন, যেহেতু লাইভ চলছে আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলবো যে সবাই আমাদেরকে বলেন যে হুজুর কাজ হচ্ছে না, কাজ করেন না, কর্মসূচি দেন না কেন। কিন্তু যখন কেন্দ্রীয় কর্মসূচি যখন ঘোষণা হয় তখন অনেককেই পাওয়া যায় না মাঠে ময়দানে। আমরা কাজ করি কোথায়? আমরা কাজ করি, আমাদের কাজের ক্ষেত্র এখন আর লালদিঘি ময়দান না, আমাদের কাজের ক্ষেত্র হয়ে গেছে এখন ফেসবুক। আমরা মনে করি আমি ফেসবুক একটা স্ট্যাটাস দিলে আমার দায়িত্বটা শেষ। আসলে কি দায়িত্ব শেষ? ওই ফেসবুকের কর্মসূচি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যারা নিজেদের দায়িত্ব সুসম্পন্ন হয়েছে মনে করে, ওনারাই আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে কোনো কর্মসূচি নেই। আসমান থেকে ফেরেশতা এসে কর্মসূচি বাস্তবায়ন করবে? আমাদের কর্মসূচি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সে কারণে আমরা জাতীয় যে কোনো কর্মসূচিতে কথা বলবো, আপনার কথা তখনই শোনা হবে, যথাযথ জায়গায় তখনই যাবে, যথাযথ জায়গায় তখনই আঘাত করবে, যথাযথ জায়গায় তখনই মূল্যায়িত হবে যখন আমার এবং আপনার সংগঠন শক্তিশালী হবে। আর যতদিন সংগঠন শক্তিশালী হবে না আমরা কথা বলতে পারবো, এটা জায়গা মতো যাবে না। আমরা কর্মসূচি হয়তো দিতে পারবো, এটাতে কাজ হবে না। আমার ভাইরা, আমাদের প্রতিপক্ষ যারা কাজ করে মাঠে ময়দানে, আমাদেরকে সেই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাকে বিবেচনা করতে হবে আমার কয়টা জেলায় কতজন মানুষ আমার সংগঠনের সাথে সম্পৃক্ত আছে। এই পরিসংখ্যান কি আমার করা লাগবে না? নাকি আমি ঘরে বসে বসে বাংলাদেশে 95% আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলে হবে আমার?
সেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ যেই জেলাগুলো আছে, সেই বাংলাদেশের পশ্চিম দিকে যেই জেলাগুলো আছে, সেখানেও আমার সাংগঠনিক কাঠামো মজবুত করতে হবে। এবং প্রশাসন, সরকার যখন দেখবে যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন শক্তিশালী, তখনই শুধুমাত্র আমার এবং আপনার কথা সেখানে মূল্যায়ন হবে, এর আগে মূল্যায়ন হবে না। এখন চট্টগ্রাম বলেন আর ঢাকা বলেন, দুইটা রাজধানী, একটা বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা। আমরা যখন কর্মসূচি ঘোষণা করি, আপনারা মানে আমাদের আওতাধীন শাখাসমূহ থেকে যদি আমরা পর্যাপ্ত সাড়া না পাই, তাহলে আমাদের কর্মসূচি বাস্তবায়ন হবে না। আর কর্মসূচি যদি আমরা শক্তিশালী দেখাতে না পারি, তাহলে আমাদের কথারও মূল্যায়ন হবে না। আমার ভাইরা, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, শুধু একটু চোখ খুললেই চশমা ছাড়া দেখা যাবে বাংলাদেশে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মূল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে শুরু হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে আছেই। আমরা নতুন শিক্ষাক্রম, পাঠ্যক্রম নিয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমরা ঢাকায় একটা প্রোগ্রাম আজ থেকে অনেক দিন আগে করেছি প্রেস ক্লাবের মধ্যে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য মাওলানা সৌম আব্দুস সামাদ সাহেব ছিলেন, আমি ছিলাম সেখানে। সেটাও কিছু কাজ হয়েছে। কিন্তু ভাইরা আমার, আমরা আমাদের বক্তব্য দিয়েছি, বক্তব্য স্পষ্ট যে বাংলাদেশে ইঞ্জিনিয়ার তৈরি করা হয়, তাতে কোনো কারো মাথা ব্যথা নাই। ডাক্তার তৈরি করা হয়, তাতেও মাথা ব্যথা নাই। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা মানুষ দরকার। এই দেশে মসজিদ চলতে হবে, ধর্মীয় অনুষ্ঠান চলতে হবে, ধর্মাচার চলতে হবে, মুসলমানদের দেশে মুসলমানিত্ব রক্ষা করতে হবে। এটার জন্য আলেম ওলামাও তৈরি করতে হবে। এখন বারবার আধুনিকায়নের নামে ধর্মীয় শিক্ষার উপর যে আঘাত করা হয়, এই দেশের মুসলমানরা সেটা মেনে নেবে না। এবং সর্বশেষ যেই আঘাতটা এই বর্তমান কয়েকটা পাঠ্য বইয়ের মধ্যে এসেছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সে বিষয়ে স্পষ্ট ইতিমধ্যে বক্তব্য দিয়েছি যে ধর্মীয় শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা করতে হবে। সেটা আলিয়া মাদ্রাসা হোক বা অন্য ধারায় হোক, যাতে হক্কানি আলেম ওলামা তৈরি হতে পারে। কিন্তু এই গত কয়েকদিন থেকে আমাদের দেশে একটা ঝড়ো হওয়ার মতো, ঝড় তুফানের মতো ট্রান্সজেন্ডার সহ বিজাতীয় সংস্কৃতি, আমাদের সীমানার ওপারের সংস্কৃতি, এই দেশে অন্য ধর্মের সংস্কৃতি, অন্য জাতির সংস্কৃতি আমাদের পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে আমাদের সন্তানদেরকে বিজাতীয় সংস্কৃতি গিলানের একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বশীল হিসাবে আজকের এই প্রোগ্রাম থেকেও বলে দিতে চাই, কোনো বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশের মুসলমানরা কখনো মেনে নেবে না। ট্রান্সজেন্ডার এটা একটা অভিশপ্ত পরিভাষা। বলা হয়ে থাকে তৃতীয় লিঙ্গ, আসলে ভুয়া কথা। ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ নয়। ট্রান্সজেন্ডারের আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা তৃতীয় লিঙ্গ নয়। এটা দ্বারা একটা সমকামী জাতি তৈরি করা হয়, একটা জানাখোর তৈরি করা হয়, একটা অবৈধ সন্তানের জাতি তৈরি করা হয়, ট্রান্সজেন্ডার। এবং এটাকে গিলানো হচ্ছে সুন্দর একটা শব্দ দিয়া। আমার ভাইরা, আমরা আমাদের বক্তব্য দেশ আপনার সরকারের বিরুদ্ধে নয়, আমাদের বক্তব্য হলো এইরকম বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে। মাদ্রাসা বইয়ের মধ্যে অন্য ধর্মের পূজা পার্বণ, অন্য ধর্মের সংস্কৃতি, কৃষ্টি কালচারের ছবি কেন থাকবে? আমাকে বলুন। আমার তো দরকার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি গৌরব করে সংসদের মধ্যে বলা হয়েছে, আমরা অনেকবার শুনেছি যে তিনি তাহাজ্জুদের নামাজও পড়েন। আমরা শুনি নাই তো? তাহাজ্জুদ সম্পর্কে একটা প্রবন্ধ যদি
বাংলাদেশের পাঠ্য বইয়ের মধ্যে আসে, তাইলে না আমরা উপকৃত হতাম। কি বলেন আপনারা? এটা না দরকার। কেন দেবদেবীর ছবি আসবে? শিল্পের নামে নৃত্য, এটা মাদ্রাসায় কেন আসবে যখন এটা ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা বলা হয়ে থাকে? আমার ভাইয়েরা, এই অপসংস্কৃতির আগ্রাসন, এটা বাংলাদেশের মানুষ, মুসলমানরা কখনো মেনে নেবে না। প্রত্যেক ধর্ম তাদের কৃষ্টি কালচার নিয়ে থাকুক, হিন্দুরা তাদের ধর্ম, তাদের কৃষ্টি কালচার নিয়ে থাকুক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারপরে খ্রিস্টানরা তাদের ধর্ম নিয়ে থাকুক, বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ে থাকুক, আমরা তাদের ধর্ম কৃষ্টি কালচার নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্মের স্বকীয়তা রক্ষা এটা করতেই হবে। এর উপর যদি আঘাত আসে তাহলে এই দেশের মানুষ কখনো এটা মেনে নেবে না। আমি সেজন্য আজকে এই সীমিত পরিসরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা এই বক্তব্যটা, আমাদের এই অবস্থানটা ক্লিয়ার করলাম। আমার ভাইয়েরা, আবারও বলি, এ সকল ইস্যুতে আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মসূচি দেই, আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ পাবো তো আমরা? আমি জানতে চাই এটা প্রয়োজন আছে কিনা, এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, সুন্নি আকীদার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ওয়াহাবি, সালাফি, খারিজি, শিয়া, এরা ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের বিরুদ্ধে যেভাবে তারা উঠে পড়ে লেগেছে, বিশেষ করে সালাফি গোষ্ঠী, ইবনে তাইমিয়ার দর্শন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দর্শন, শেখ আলমানির দর্শন, এই দেশের মানুষকে গিলাবার জন্য তারা যেভাবে উঠে পড়ে লেগেছে, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সচেতন হন। যারা সুন্নি দাবি করেন একটু সচেতন হন। আমার দরবারের ভক্ত, দরবারের পীর মাশায়েখ যারা আছেন, আওলাদ যারা আছেন, আসলে ওই আল্লামা ইকবাল বলেছিলেন, আল্লামা ইকবালের কবিতার লাইনটা হলো, নিকল কর খানকাহোं से अदा कर रस्म शब्बीरी, निकल कर खानकाहों से अदा कर रस्म शब्बीरी के फक्र खानका ही है फकत अंदूह ও দিলগিরি। খানকায় যারা পীর মাশায়েখ আছেন, ওনাদেরকে সম্বোধন করে বলেছেন যে ইমাম হুসাইন তো শাহজাদা ছিলেন, উনি চাইলে তো খানকায় বসে থাকতে পারতেন। উনি বের হয়েছেন কারবালার ময়দানে, অথচ জান্নাতের সরদার ডক্টর ইকবাল বলেছেন খানকা থেকে বের হয়ে কারবালার ময়দানে এসে হুসাইনের সুন্নত আদায় করুন, তাহলে ইসলাম জিন্দা হবে। কারণ শুধুমাত্র খানকার ভিতরে বসে সেখানে ফকিরি করা, এটা শুধু লাঞ্ছনা, এটা শুধু অপমান ছাড়া আর কিছু নয়। যখন হাফসা হিজরত করেছেন, তখন নবীজির শাহজাদিও একজন ছিলেন। কিন্তু হাফসা হিজরত যারা করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু ছিলেন। সুতরাং পীর মাশায়েখ যারা, হযরতে আওলাদে কেরাম যারা আছেন, আপনারাও বের হয়ে আসেন। সাংগঠনিক শক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি রাজধানীতে দেখানো না যায়, তাহলে আমার আপনার কথা কেউ কিন্তু কানে নেবে না, কেউ শুনবে না। সাংগঠনিক শক্তির কথা বারবার এসেছে, সাংগঠনিক কাঠামোর কথা জোরদার করার কথা বারবার এসেছে। আমি মনে করি আসুন সবাই এই চট্টগ্রামকে আমরা সুন্নিয়তের রাজধানী বলি। আজকে তো আমাদের অধ্যক্ষ খলিল রহমান নিজামী হুজুর এবং আমাদের প্রেসিডিয়াম সদস্য, উনি বেতাগী দরবার শরীফের শাহজাদা, উনিও দুঃখ করে বললেন, আমার ভাইয়েরা, আমরা মুখে মুখে দাবি করলে হবে না, আমাদেরকে মাঠে ময়দানে দেখাতে হবে, মাঠে ময়দানে দেখাতে হবে। নেতৃত্ব বাতিলরা নিয়ে যাচ্ছে সকল ইস্যুতে, অথচ নেতৃত্বে থাকার কথা আমাদের, ময়দানে থাকার কথা আমাদের, কর্মসূচি থাকার কথা আমাদের। আমাদের কর্মসূচি যদি কার্যকর দিতে না পারি, ভবিষ্যতে আমাদের অন্ধকার হবে। আমরা আশা ছাড়ি নাই। ইতিমধ্যে আপনার অনেকগুলো বড় বড় কর্মসূচি আপনারা যদি দেখে থাকেন, ঢাকার মধ্যে আমরা দেখাবার চেষ্টা করেছি।
আমরা কর্মসূচি দিয়েছি, ভবিষ্যতেও ঢাকা ভিত্তিক রাজধানী ভিত্তিক কর্মসূচি থাকবে। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এবং ভবিষ্যতে আরেকটা কথা, দেখুন আমরা আমাদের যেই সাংগঠনিক চেইন যেটা আছে, বারবার নেতৃত্বের কথা এসেছে, আনুগত্যের কথা এসেছে। আমাদের নেতৃত্বের মধ্যে কারা আছেন? যারা ইমাম আহলে সুন্নতের উত্তরসূরি, গাজী শেরে বাংলা রহমতুল্লাহর উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? তো আনুগত্য দেখাতে আমাদের কোনো ন্যূনতম সমস্যা আছে? আওয়াজ দেন, আছে? নাই। আমাদের শুধু ইচ্ছার প্রয়োজন, আমাদের শুধু আগ্রহের প্রয়োজন, ডেডিকেশন প্রয়োজন, একটা কোরবানির প্রয়োজন। আমরা কষ্ট করতে রাজি না, বলতে সবাই পারে, কিন্তু কষ্ট করতে রাজি না। সেই কষ্টটা যতদিন করব না, ত্যাগ যতদিন আসবে না, ততদিন পর্যন্ত সংগঠন সামনে এগিয়ে যাবে না। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, রাজধানী ভিত্তিক প্রোগ্রামের দিকে সবাই একটু মনোযোগ দেন। আর এই সোশ্যাল মিডিয়া সহ যে কোনো মিডিয়া, সেখানেও আপনারা আসেন। আমার তরুণ আলেম ওলামাদেরকে আমি অনেক সময় বলে থাকি যে আসুন, জাতীয় পর্যায়ে অনেক জায়গা খালি আছে। আপনারা জানেন এখনো পর্যন্ত 2012 সালে আমি পাঠ্য বই লিখেছিলাম, এখনো কিন্তু এগুলো আছে, এখনো বাদ দেয়নি। অনেক ষড়যন্ত্র হয়েছে, এগুলা নিয়ে সিরিজ লেখা হয়েছে আমার লিখিত বইয়ের বিরুদ্ধে, কিন্তু আল্লাহর মেহেরবানি এখনো আছে। এরকম বহু কাজ আছে জাতীয় পর্যায়ে, আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই জাতীয় কাজগুলোতে আসেন, সেখানে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় প্রধান অতিথির বক্তব্যের আগে শুধু সালাম বিনিময় করবেন হাফেজনগর দরবার শরীফের জনাব সৈয়দ মুফতি আশিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সময়ের স্বল্পতার কারণে পরিপূর্ণভাবে সকলকে আমি তাজিম করতে পারছি না, বিধায় আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকানোর জন্য অনুরোধ করছি। আমার উস্তাদ, গুণীজন, ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আমি বিশেষ করে চন্দনায় সাতবাড়িয়া হাফেজনগর দরবার শরীফ থেকে আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে আমি যেই আকাঙ্ক্ষাটা নিয়ে আজকে এখানে এসেছি, সামনে আসন্ন উপজেলা নির্বাচন। আমাদের চন্দনাইশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ একজন নিবেদিত প্রাণ আলহাজ মাওলানা সুলাইমান ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী, উনি বারবার নির্বাচিত হয়ে এবারও আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার জন্য, চন্দনাইশবাসীর খেদমত করার জন্য উনি ভাইস চেয়ারম্যান পদে ইলেকশনে তিনি দাঁড়িয়েছেন। আমি ওনার পক্ষ থেকে, চন্দনাইশবাসীর পক্ষ থেকে উপস্থিত মুরব্বীদের এবং আপনাদের সকলের কাছে ওনার সার্বিক মঙ্গল, কল্যাণ এবং ওনার আলিশান কামিয়াবির জন্য দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান আল্লামা আশরাফি হুজুর মদ্দাজিল্লাহুল আলী। আল্লামা আশরাফি হুজুর মদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ওলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, যে আজকের এই আলোচনা, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল এইগুলোর উপর বক্তব্য হয়েছে যে আন্তর্জাতিক বিশ্বের কাছে, জাতিসংঘ সহ যে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আমাদের একটি কথা, যে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো যখন কোনো অমুসলিম রাষ্ট্রে একটু পান থেকে চুন খসলে মানবাধিকারের কথা নিয়ে ওরা খুব শোরগোল করে
আমরা জানতে চাই যে ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুর কি মানবাধিকার নাই, বাঁচার অধিকার তাদের নাই? যে আজকে ফিলিস্তিনি জনগণের পক্ষে মুসলিম বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানকে ঐক্যবদ্ধভাবে বক্তব্য জাতীয় আন্তর্জাতিক সংস্থায় উপস্থাপনের জন্য আমরা অনুরোধ করছি। আজকে আমাদের পার্শ্ববর্তী ভারতে মুসলমানরা শান্তিতে নেই। আজকে কোথাও মসজিদ যেখানে সেটার খতিয়ান খোঁজা হচ্ছে, এটা মন্দির ছিল কিনা। এইসব বিষয় যে দুই রাষ্ট্রের সম্পর্ক ঠিক রাখার জন্য এই দেশে সংখ্যালঘুরা যেভাবে শান্তিতে আছে, কিন্তু ভারতে সংখ্যালঘু মুসলমানরা সেভাবে শান্তিতে নেই। অতএব সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানরা যেভাবে রক্ষা করে, অমুসলিমরা সেটা রক্ষা করতেছে না। এটা আজকের ভারতের অবস্থা থেকে স্পষ্ট। আমরা সরকারের মাধ্যমে, এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কথা বলতে চাই যে ভারতের মুসলমানদের যে কৃষ্টি সভ্যতা, যে ভারতের মুসলমানদের যে ঐতিহাসিক আইনের মাধ্যমে যেই জিনিস 100 বছর আগে, এটা ভারতীয় হাইকোর্টের সিদ্ধান্ত, 100 বছর আগে থেকে যে অবকাঠামো যেখানে, সেটাই সে অবকাঠামোতে থাকবে। কিন্তু আজকে নানান অজুহাতে মুসলমানদের ইতিহাসকে, মুসলমানদের কীর্তিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, সেটা আমরা, এটার বিরুদ্ধে আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি এবং সেটার জন্য ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে যে বাংলাদেশেই আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে একটি উত্তম রাষ্ট্র। এবং আমরা বাংলাদেশের অভ্যন্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের সকল দরবার ওলামা মাশায়েখের কাছে একান্ত আবেদন যে আজকে যদি আমরা একটি কথায় বলি, চট্টগ্রাম টাউনে যে সুন্নি মাদ্রাসাগুলো আছে, সব মাদ্রাসার শিক্ষকবৃন্দ আসলেও আজকে হয়তো এখানে এই অবস্থা হতো না। আজ সকাল থেকে অন্তত 50 জন ব্যক্তিকে আমি টেলিফোন করছি, যাদেরকে দেখতেছি না। তাহলে আমাদের অবস্থা, আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটু সচেতন হওয়ার তৌফিক দান করুন। যতক্ষণ সুন্নি মুসলমানরা নিজেদের অবস্থান, সাংগঠনিক অবস্থান, আমাদের ওরস শরীফগুলোতে লক্ষ লক্ষ মানুষ হয়, এগুলোকে কোনো রাজনৈতিক দল, কোনো দলে এগুলার কোনো এইভাবে দেখে না, সাংগঠনিক শক্তি হিসেবে দেখে না। সাংগঠনিক শক্তি প্রকাশ করতে হলে রাজধানীতে সুন্নি মুসলমানদের বিশাল অবস্থান যতদিন দেখানো যাবে না, অবস্থান কি, লক্ষ লক্ষ মানুষ যখন উপস্থিত হবে সেটাই অবস্থান। এখানে কে গেল কে আসলো এটা বড় নয়, যেটা আজকে আমাদের প্রতিপক্ষরা করতেছে। এবং বাতিলদের যত ভ্রান্ত আকীদা, এগুলা আমরা যাতে সুচিন্তিতভাবে মোকাবেলা করি। এবং আমাদের সবচেয়ে বড় যেই দুঃখ, আমি সেটা যারা বিভিন্নভাবে বক্তব্য রাখেন তাদের কাছে অনুরোধ যে সুন্নি দরবার পীর মশায়েখদের ব্যাপারে কথা বলার সময় আমাদের ভাষা, আমাদের ভাষার শালীনতা এবং আমরা যে এসলার দৃষ্টিতে বলছি সেটা যেন আমাদের ভাষার মাধ্যমে প্রমাণ হয়। কিন্তু আমরা অনেকে সেই সীমা ছাড়িয়ে যাচ্ছি, যার কারণে বিশৃঙ্খলা, দূরত্ব বাড়ছে। এটা আমি বারবার ওলামা ইকরামের কাছে, আমি যখন বাতিলের বিরুদ্ধে কথা বলবো সেখানে আমার কি ভাষা হবে, আমি যখন কোনো সুন্নিদের সম্পর্কে কোনো এসলাহ সংশোধনীমূলক বক্তব্য দেব সেখানে কি ভাষা হবে, এই পার্থক্য আমরা রাখতে না জানলে শৃঙ্খলা কোনোদিন ফিরিয়ে আনা যাবে না। অতএব সবাইকে সেই বিষয়গুলো বিবেচনায় রাখার অনুরোধ জানাচ্ছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, ওয়াসতা আলে আবাকা सदका खैरुन निसा का और शहीद कर बला का गम न हो रोजे
जज़ाका या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका तुल्ला अलैका रब्बे सल्ले व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क कुल्लिहिम। अस्सलामु अलैकुम व राहमातुल्लाह। মারহাবা। আমরা আমাদের আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের একেবারে শেষ প্রান্তে, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের সভাপতির বক্তব্য দিচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় উস্তাদুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো চেয়ারম্যান এবং উত্তর জেলার সম্মানিত সভাপতি জনাব আল্লামা সুলাইমান আনসারী মাদ্দাজিলহুল আলী। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिल करीम अम्मा बाद। চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাত মহানগর কর্তৃক আয়োজিত উপস্থিত দেশের বরেণ্য উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা সহ বিভিন্ন নেতৃবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বক্তব্য শুনেছি, সবাই শুধু দুঃখ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমার মধ্যে অনেক দুঃখ নেই, আমার মাঝে স্বস্তি আছে। কারণ আমরা সুন্নি জামাতের অঙ্গনে একেবারে পরিপূর্ণ মাঠ ভর্তি কোন সময় দেখেছি। এটা তো সুন্নিয়তের ইসলামের সূচনা থেকে আমাদের সংখ্যা কম, কিন্তু আমাদের শক্তি বেশি। তো যাই হোক, আমি বিশৃঙ্খলা এটা বলবো না। আমরা এখন অনেক শৃঙ্খলার মধ্যে আছি, আমার মধ্যে অনকম নাই। ওয়ান্তুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। একটা জিনিস মনে রাখবেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা বক্তব্য দিয়েছেন। এক একজনের বক্তব্যের উপর যদি আমি এক মিনিট আলোচনা করি, অনেক সময় দরকার। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সুন্দর সুচিন্তিত মতামত বক্তব্য দিয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামীতে এ ধরনের যদি সম্মেলনের আয়োজন করা হয়, আপনারা উপস্থিত হবেন। আমাদের অন্তরে অনেক কিছু আছে। বর্তমান আমাদের উলামা মাশায়েখ সম্মেলনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ইমামে আজম কনফারেন্স করা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্মেলন করা, সেমিনার করা। কারণ বর্তমান হানিফি মাযহাবের উপর যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন চলতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সোচ্চার হতে হবে। আর না তো হানিফি মাযহাব থাকবে না। 20 রাকাতের জায়গায় 8 রাকাত নামাজ পড়তে হবে। জানাজার নামাজ 2 সালামের স্থলে 1 সালাম ফিরাতে হবে। ওই ধরনের অনেকে বলে, হুজুর আপনারা কাদেরকে বলতেছেন? আমাদের এখানে কি আছে? না। আসার আগে ইনজেকশন দিতে হবে, ভ্যাকসিন। করোনার মধ্যে আমরা ভ্যাকসিন দিছি না। এখন উলামায়ে আহলে সুন্নাতের কাছে আপনারা দুঃখ প্রকাশ করবেন না। অনেক লোক আমরা আছি তো। হ্যাঁ, এখানে আমি কথা যদি বলি, আমাদের কথার অপব্যাখ্যা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কথা বলেছেন সুন্দর, অপব্যাখ্যার কারণে তাকে তদানীন্তনকালের স্বৈরশাসক সরকার দেশ থেকে বহিষ্কার করেছেন। তিনি নির্যাতিত হয়েছেন, কথা বলেছেন কিন্তু সত্য। আমিও যদি সত্য কথা বলি, আশ্ববিষাপ তো তিনি আমাদের মাননীয় চেয়ারম্যান, সুন্দর কথা একটা বলে ফেলছেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা বলতেছি না, আমাদের যারা অচেতন আছে তাদেরকে আমরা চেতন করতে হবে, জাগ্রত করতে হবে। জাগ্রত করার জন্য সংগঠন। আল্লাহ পাক আমাদেরকে আগামীতে আমাদের কাজকে আরও এগিয়ে নেওয়ার তৌফিক নসিব করুন। আজ আপনারা যারা কষ্ট করেছেন, সময় দিয়েছেন, আল্লাহ জাল্লা মজিদুহু আপনাদের সময়ের মধ্যে, এলমের মধ্যে, টাকা পয়সার মধ্যে, ইজ্জত সম্মানের মধ্যে
অফুরন্ত বরকত নসিব করুন। আশা মনোজাত আল্লাহ আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের আহলে সুন্নাত জামাতের নেতৃবর্গ অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, এই সম্মেলনকে প্রাণবন্ত করেছেন। অনেক আল্লাহ উপস্থিতি অনেকের আমরা দেখেছি আসা যাওয়ার মধ্যে আছে। একসাথে বসলে এখানে উপরে নিচে তাকাইতে পারতাম না, কারণ মানুষের ব্যস্ততা আছে। এ আল্লাহ, আগামীতে যাতে আমরা সুন্নি জামাতের যে কর্মসূচি গ্রহণ করি তা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।